আচ্ছা আর কথা না, আমার যেটুকু টাইম দরকার ছিল হয়ে গেছে। আর কথা না, 6টার সময় হ্যাঁ ঠিক আছে, 6টার সময় শুরু করব, 7টা 7:30টায় শেষ করব, ঠিক আছে? আর কথা না, কত পর্যন্ত করেছিলাম আগের দিন? হুম, দেখবো, আমি দেখবো। আমি আগে অঙ্কটা করাই, তারপরে দেখা যাবে। আচ্ছা, কত পর্যন্ত করেছিলাম আগের দিন? থ্রি এর থ্রি করিয়েছিলাম, তাই তো? ভেরি গুড। এ কথা না, বেকার কথা বলো না। আমি একটা তোমাদের কথা বলছি এইসব এই জিনিসটা থেকে। এ, পরের অঙ্কটা কোথায় গেল গো? আচ্ছা, কথা না, যে টিভি চ্যানেলগুলোতে তোমরা দেখবে যেগুলো ডিবেট হয়, ওখানে ডিবেট হয় না, ওখানে ঝগড়া হয়। আর তুমি ভালো করে একটু নোটিস করবে, সিএনএন বা আইবিএন, সিএনএন আইবিএন বা বিবিসি, এসব জায়গায় যখন ডিবেট হয়, দেখবে একজন কথা বলছে আর একজন তখন চুপ করে শুনছে, তার কথা শেষ হচ্ছে, তারপরে গিয়ে সে তার পয়েন্ট বলছে। এটাই হচ্ছে ডিবেট। তোমাকে অন্যটা শুনতে হবে। আর আমাদের যেটা হয়, আমাদের ডিবেট হয় না, আমাদের ঝগড়া হয়। আমাদের ছোটবেলায় যখন আমরা পাড়াতে যেতাম, মানে পুজোতে, সবসময় একটা দিন, ওই অষ্টমী কি সপ্তমীর দিন, একটা টপিক রাখা হতো, কন্টেস্ট ডিবেটের উপরে। ওনারা টপিক্স দিয়ে দিল, ডিবেট হতো। ডিবেটটা যখন তোমার কাছে ইনফরমেশন থাকবে, শুনতে ভালো লাগবে, না হলে কি হবে, মনে হবে ঝগড়া করা হচ্ছে। চলো, তাহলে হয়েছে সবার? ইন দ্য ফলোইং ফিগার্স এ পেয়ার অফ প্যারালাল লাইনস আর কাট বাই এ ট্রান্সভার্সাল, ফাইন্ড দ্য ভ্যালু এক্স। এমন ভাবে কোশ্চেনটা এসছে, মানে খুব বাজে এসছে পিকচারটা। যাই হোক, এটা আছে তোমার, আমি একটু লিখে দিচ্ছি এখানে। এটা 2x+6 আছে না, এই অ্যাঙ্গেলটা 2x+6। এক সেকেন্ড। আর এটা কত আছে? 3x+54 ডিগ্রি, তাই তো? বোঝা যাচ্ছে এবার? এটা আছে 2x+6 ডিগ্রি, এটা 3x+54 ডিগ্রি। আমাকে বলেছে এক্স বের করতে। আচ্ছা, এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে কি রিলেশন? এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে কি রিলেশন? কি রিলেশন? কি রিলেশন অ্যাঙ্গেল দুটোর মধ্যে? আমি আগের দিন পড়িয়েছি, বারবার বলেছি দেখে আসতে, বলো কি রিলেশন? একজনও বলতে পারছো না এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে কি রিলেশন? এতক্ষণ টাইম লাগছে। তিনটে বেসিক জিনিস বলেছি, একটা অল্টারনেট অ্যাঙ্গেল, একটা করসপন্ডিং অ্যাঙ্গেল, একটা কোইন্টিডিয়ার অ্যাঙ্গেল, এতক্ষণ টাইম লাগছে। আচ্ছা, ভালো করে আরেকটা জিনিস মাথায় রাখবে, যখন এই টাইপের অঙ্ক করবে, তখন একটা নাম সবাই দেবে, না হলে না প্রবলেম হবে তোমার নিজেরই। কি নাম দেবো আমরা? এটার নাম দাও এ বি। প্যারালাল লাইনের নাম সবসময় দেবে এ বি সি ডি, ঠিক আছে? আর ট্রান্সভার্স লাইনের নাম দেবে ইএফ জি এইচ। বোঝা গেল? বোঝা গেল? লেট অ্যাজিউম, লেট অ্যাজিউম এ বি প্যারালাল সিডি অ্যান্ড ইএফ
is a transversal intersect meet AB and CD at কোথায় মিট করেছে EF AB আর CD কে কোথায় মিট করেছে AB আর CD কে ভালো করে দেখো AB আর CD কে কোথায় মিট করেছে E আর F কোন কোন পয়েন্টে at G and H তাহলে কি লিখলাম দেখো এই লাইনটা না মাথার মধ্যে পুরো বসিয়ে নাও যখন এরকম আমি পিকচার পাবো প্যারালাল লাইনে দুটো নাম দেব ট্রান্সভার্সালের নাম দেব আর যে পয়েন্টে মিট করছে সেই পয়েন্টের দুটো নাম দেব সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করবে সবাই সেম করবে প্যারালাল লাইনের নাম দিচ্ছে একটা এবি আর একটা সিডি ট্রান্সভার্স লাইনের নাম ইএফ যে পয়েন্টে মিট করছে জিএইচ ক্লিয়ার করে তুমি লিখে দেবে এবি প্যারালাল সিডি ইএফ ইজ আ ট্রান্সভার্সাল মিট এবি অ্যান্ড সিডি অ্যাট জি অ্যান্ড এইচ ওকে তাহলে দেয়ারফোর এখানে কোন দুটো অ্যাঙ্গেল কোইন্টেরিয়ার নাম বলো অ্যাঙ্গেল দুটোর নাম বলো এইমাত্র বললাম AGH প্লাস CGH CHF CHG equal to 180 degree তাই না কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস AGH হ্যাঁ বলো চারটে সাইড 4 ইন্টু সাইড যেটা স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা সেটাই রম্বাসের ফর্মুলা AGH কত 2x প্লাস 6 ডিগ্রি 3x প্লাস 54 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি সবাই বোঝা গেল দেখো ভাই মাথার মধ্যে এখন বসিয়ে নাও প্রত্যেকটা অঙ্ক সেম জিনিস করতে চলেছি আমরা মুখস্থ করে হয় না পুরোটাই বোঝার বিষয় ক্লিয়ার তাহলে 2x প্লাস 3x 5x 54 প্লাস 6 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি আমি কোনো তাড়াহুড়ো করছি না এই চ্যাপ্টারগুলো করার সময় আমি রিল্যাক্সে করছি কারণ আমার কাছে টাইম আছে আমি অনেক টাইম নিয়ে করব তাহলে 5x ইকুয়াল টু 120 ডিগ্রি এখান থেকে আমি এদিকে করছি x ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 5 ক্লিয়ার তাহলে x বেরিয়ে গেল আমাদের আয়ুষ এবার সেকেন্ড কেস সেকেন্ড অঙ্ক কথা বলবে না হয়েছে জিএম হয়নি অল্টারনেট এই কথা বলবে না আর কোনো কথা না যাটু যে কথা 15 মিনিটস হয়ে গেছে এবার শুধু অঙ্ক করব ভুলভাল বলো না ঠিক করে দেখো তারপরেরটা কি দিয়েছে হয়েছে হয়েছে সবার হয়েছে চলো নেক্সট কথা না এটাও তাহলে আমরা কি নাম দেব এটা এ এটা বি এটা কি সি এটা
এটা, এটা, আর এটা এই। আচ্ছা, এবার আমরা তোমাকে মানে এবার আমাকে তোমরা বলো যে অ্যাঙ্গেল দুটো দিয়েছে তাদের মধ্যে কি কোনো রিলেশন আছে? কোনো রিলেশন হচ্ছে না। তাহলে আমরা এমন কি কোনো অ্যাঙ্গেল বের করতে পারি যার সাথে এই দুটো অ্যাঙ্গেলের রিলেশন আছে, কানেক্ট করতে পারে দুটো অ্যাঙ্গেলকে? পারি? পারি কি? এ জি এইচ আর জি এইচ ডি, হ্যাঁ করতে পারি। কি হয়? অল্টারনেট অ্যাঙ্গেল হয়। তার থেকে আমি একটা ইজিয়েস্ট ওয়ে বলি, ভালো করে দেখবে, এইগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে যে কি করছি। সেই জন্য কিন্তু ভিডিওটা আমি বারবার দিচ্ছি, কি করছি মাথায় রাখবে। দেখো, অনেকভাবে করতে পারি অঙ্কটা, বাট আমার যেটা ইজি মনে হয় সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমরা কত লিখতে পারি বলতে পারো? ভুলভাল বকবে না, এই অ্যাঙ্গেলটা আমরা কত লিখতে পারি বলতে পারো? কোন অ্যাঙ্গেলটা সেম? 3x প্লাস 30 ডিগ্রি লিখতে পারি না? কেন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না? হ্যাঁ, 3x প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। এবার দেখো তো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের কি রিলেশন, বোঝা গেল? বোঝা গেল? এবার অঙ্কটাকে আগের অঙ্কের মতো করে নিলাম। তাহলে লিখবো, একই লাইন লিখবো, লেট অ্যাজিউম AB প্যারালাল CD and EF is a transversal. EF meet AB and CD at G and H. এই জিএম বোঝা গেছে? জিএম বোঝা গেছে? তাহলে এই আমাকে বলো, এটার সাথে এটা যে ইকুয়াল, এটাকে কি অ্যাঙ্গেল বলে? এটার সাথে যে এটা ইকুয়াল লিখে দিলাম, এটাকে কেন ইকুয়াল? তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি বলবো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটার নাম কি? PHG ইকুয়াল কোন অ্যাঙ্গেল? ভেরি গুড। কেন ইকুয়াল? ভেরি গুড, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেল সাইন দিয়ে এস লিখে দিলাম, ঠিক আছে? তাহলে CHG আমরা কত লিখতে পারি? 3x প্লাস 30 ডিগ্রি। নাও কোন অ্যাঙ্গেল দুটো কো ইন্টেরিয়ার? নাও কোন অ্যাঙ্গেল দুটো কো ইন্টেরিয়ার? EGA না, একদমই ভুলভাল বলা হচ্ছে। AG, AGH প্লাস প্লাস CHG, এরা দুজন কত? 180 ডিগ্রি, তাই না? কেন? কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। দেয়ারফর AGH এর কত দিয়েছে? 2x প্লাস 15 ডিগ্রি। এটা দিয়েছে কত? 3x প্লাস 30 ডিগ্রি। ক্লিয়ার? ইকুয়াল টু 180 ডিগ্রি। 2x প্লাস 3x 5x প্লাস 45 ডিগ্রি, 180। 45কে ওদিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে মাইনাস 180 মাইনাস 45 ডিগ্রি কত হচ্ছে? এখান থেকে আমি এদিকে করছি, 5x ইকুয়াল টু 135 ডিগ্রি। হচ্ছে তো? হচ্ছে তো? এবার x ইকুয়াল টু 135 ডিগ্রি বাই 5 কত হচ্ছে? 27 ডিগ্রি। বোঝা গেল? বোঝা গেছে? বলো কোন অঙ্ক? পেরিমিটার অ্যান্ড ব্রেথ ফাইন্ড ইটস লেন্থ। তাহলে পেরিমিটারের ফর্মুলা কি? 2 ইন্টু লেন্থ প্লাস, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু কত দিয়েছে? ওইভাবে লিখো না, এখানে লাইনটা কাটো। দেয়ারফর 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু 186।
ভ্যালু বসিয়ে দাও। এবার টুটাকে নিয়ে নিচে নিয়ে চলে যাও, দ্য লেন্থ প্লাস 35 ডিগ্রি, 35, 186/2। মিটার লেখে না, ওখানে মিটার লিখো না। এই হয়েছে। বলছি কি, এই এই কথাগুলো হয়েছে। বাহ, এল প্লাস 35 = 93, 35 এদিকে আসে মাসে মাইনাস হয় না? কি সব করছো বসে বসে? আর এখানে এল প্লাস 35, আর এখানে মিটার কাটো, ব্র্যাকেট দিয়ে যাচ্ছ না তখন থেকে। 35 কে এদিকে নিয়ে আসো, L = 35, 93 - 35। এই হয়েছে, এখনো হয়নি? আচ্ছা, এটা কথা বলছো কেন তোমরা? হয়েছে? কত পর্যন্ত আছে এক্সারসাইজের অঙ্ক? ভুলভাল বলো না, দেখতে দাও। 9টা না, এখানে কতগুলো করে আছে দেখতে পাচ্ছ? 9টা করে আছে। তাড়াতাড়ি করো। হয়েছে? তাড়াতাড়ি করলে করবে, নাহলে আমি কিন্তু চেঞ্জ করে দেবো। দেখো, বলেছে পেয়ার অফ প্যারালাল লাইনস কাট বাই এ ট্রান্সভার্সাল লাইন। ঠিক আছে, তাহলে প্যারালাল লাইনকে আমি কি ধরতে বলেছি? কি ধরতে বলেছি প্যারালাল লাইনকে? প্যারালাল লাইনকে আমি কি ধরতে বলেছি? কি লিখতে বলেছি প্যারালাল লাইনকে? এবিসি, একটা এবি, সিডি আর ইএফ মিট করছে কোথায়? মিট করছে কোথায়? জি। আচ্ছা, এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? কেন? আচ্ছা, ওয়াই এর ভ্যালু কত? এক্স এর সাথে ওয়াই এর কি রিলেশন? ভেরি 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 গুড, ভেরি গুড। কি বলতে গেছিল? আচ্ছা চলো, লেট এ বি অ্যান্ড সিডি, না ইএফ ইজ আ ট্রান্সভার্সাল। ক্লিয়ার? কথা না। ইএফ meet at AB and CD at G and H. Now, হ্যাঁ, এইভাবেই লিখতে হবে। আচ্ছা, এক্স অ্যাঙ্গেলের নাম কি? হ্যাঁ, এক্স অ্যাঙ্গেলের নাম কি? অল্টারনেট অ্যাঙ্গেল। এক্স অ্যাঙ্গেলের নামটা কি? এজি, এজি এইচ। অনেকে লিখে দেয় x = 60 ডিগ্রি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। দরকার নেই, একটু তোমরা প্যাটার্ন ফলো করো এখন থেকে। কোন লাইট? আচ্ছা যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে চলে যাও। কালারটা আমি ভুল চুজ করেছি, যাই হোক, ঠিক আছে, পরেরটা থেকে চেঞ্জ করে দিচ্ছি। এজিএইচ তাহলে কত ডিগ্রি? এজিএইচ কার ইকুয়াল? এজিএইচ কোন অ্যাঙ্গেলের ইকুয়াল আরুষ? এজিএইচ কোন অ্যাঙ্গেলের ইকুয়াল? হ্যাঁ হ্যাঁ, ডি এইচ ডি। কি সব বলে যাচ্ছ? পেছনে বসে চুপচাপ হেলান দিয়ে বসে আছো, কোনো কোশ্চেন করছো না কেন? এই কথা বলতে বারণ করেছি আমি। এজিএইচ এই অ্যাঙ্গেলটা কার ইকুয়াল? চুপ করো। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? হাত নামাও না। এক্স এর ভ্যালু কত?
এক্স এর ভ্যালু কত? হ্যাঁ, সবসময় পেছনে গিয়ে বসো কেন? সামনে জায়গা থাকতে। এইচ এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু জানতে চাইছি কত? এই এক্স এর ভ্যালু কত? হ্যাঁ, তাহলে এইচ কেন এক্স এর সাথে 60 ডিগ্রি ইকুয়াল কেন? জানো না ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল? জানো এইচ এর সাথে এই অ্যাঙ্গেলের নামটা কি লিখবে? এইচ কোন অ্যাঙ্গেলের ইকুয়াল হবে তাহলে? বিজিএইচ, বিজিএইচ, বিজি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। মানে আরুষ তুমি কিছু বোঝোনি তাই তো? হ্যাঁ, বলো কি হলো, বোঝোনি? বুঝেছিলাম, ভুলে গেছো? এটা কি ভুলে যাওয়ার জিনিস? তাহলে এইচ অ্যাঙ্গেলের নাম কি? এইচ অ্যাঙ্গেলের নাম কি? এইচ অ্যাঙ্গেলের নামটা কি দিয়েছে? আরে বইয়ে দেখো না, নাম তো দিয়েছে একটা অ্যাঙ্গেলের, নামটা কি দিয়েছে? এইভাবে দেখাতে হবে তারপর দেখতে পাবে নাকি? এক্স ইকুয়াল টু তাহলে কত লিখবো? 60 ডিগ্রি। সবাই ডাইরেক্ট এটা না লিখে এটাও লিখে দেয়, পাশে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল লিখে দেয়। নাও নাও, এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু, আমি ডাইরেক্ট করে দিলাম। হ্যাঁ, কেন, কি জন্য? করসপন্ডিং, দেখো আগের গুলোয় আমার তো কোনো নাম ছিল না এরকম পার্টিকুলার, ঠিক আছে, তাই আমাকে লিখে নিতে হয়েছিল। বাট এইগুলোতে না আমায় তো নাম দিয়ে দিয়েছে। তুমি দেয়ার ফোর এখানে, দেয়ার ফোর এক্স ইকুয়াল 60 ডিগ্রি এই লাইনটা না লিখে, এটা যদি লিখতে পারো তো খুব ভালো। না লিখে স্কুলে যেভাবে করায় এখানে এটা ডাইরেক্ট লিখে দিতে পারো, এই লাইনটাকে কেটে দিয়ে, এই লাইনটাকে আমি জাস্ট কেটে দিচ্ছি। হ্যাঁ, যদি কেউ লিখে দাও সেটা 100% কারেক্ট। এইভাবে যদি কেউ লিখে করতে পারো, আর যদি কেউ এরকম ডাইরেক্ট করো তাহলেও কারেক্ট। স্কুলে কোনো অসুবিধা নেই। বোঝা গেল? হ্যাঁ, এই লাইনটা কিন্তু আমি কেটে দেওয়ার মানে এই না যে এটা ভুল লেখা আছে, এটা কিন্তু 100% কারেক্ট। যখন কেউ এই লাইনটা লিখে এটা লিখবে সেটা আরো বেটার জিনিস। ঠিক আছে, বোঝা গেল? আর যেহেতু এখানে দেখো প্রত্যেকটি অঙ্কে এখানে কিউ এর সাথে কে ইকুয়াল, কিউ এর ভ্যালু নাম দিয়ে দিয়েছে, তো তাই আমি লাইনের না আলাদা করে নাম দেব না, দরকার পড়ছে না। বা যদি দিয়ে দাও, দিয়ে এটা লিখে দিলে, সবসময় আমি বলি লিখে দাও সবচেয়ে বেস্ট। বোঝা গেল? যদি লিখে দাও এরকম সব থেকে বেস্ট। ক্লিয়ার? তাহলে লাইনের অ্যাটলিস্ট নামগুলো আমরা দেব, লাইনের অ্যাটলিস্ট নামগুলো আমরা দেব। ঠিক আছে, চলো। হ্যাঁ, 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 হ্যাঁ। এ আমার কথাটা বোঝা গেছে? আমি যেটা বললাম কি হয়েছে? এবার না আমি কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে বলে দিলাম। লাইনের নামগুলো আমরা দেব যেগুলো আমাদের দেওয়া উচিত, এ বি সি ডি ই এফ জি এইচ, এটা আমরা সবসময় দেব। দিয়ে এবার লিখে দেব লেট অ্যাজিউম এ বি প্যারালাল সি ডি অ্যান্ড EF is a transversal meet AB and CD at G and H.
বোঝা গেল এইটুকু? বোঝা গেছে এটা কিন্তু সব সময় দিয়ে নেবে, লাইনের নামটা দেওয়াটা উচিত। এবার আমরা লিখে দিতে পারি, এ আরুষ কিউ এর ভ্যালু কত? হ্যাঁ, কেন? রিজন কি? কেন, রিজনটা কি লিখবো? কেন সেম, এই দুটো কেন সেম, রিজনটা কি লিখবো? এতক্ষণ বলতে পারো না? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। এবার পি এর সাথে কিউ এর কি রিলেশন আরুষ? পি এর সাথে কিউ এর কি রিলেশন? পি এর সাথে কিউ এর কি রিলেশন? কেউ বলবে না, ও বলবে। তাড়াতাড়ি বলো, টাইম নিলে হবে না। পি এর সাথে কিউ এর কি রিলেশন? অলরেডি করেছি। এ বলো। করসপন্ডিং বলে, পি এর সাথে কিউ এর রিলেশন করসপন্ডিং। 20 এর ভ্যালু কত? তাহলে নাও পি প্লাস কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি, কেন? কোইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। পি এর ভ্যালু আমরা জানি না, কিউ এর ভ্যালু আমরা জানি 180। তাহলে পি এখান থেকে আমরা বের করব 180 মাইনাস 135 ডিগ্রি, কত আসছে পি এর ভ্যালু? 45 ডিগ্রি। ক্লিয়ার? বইটা কোথায়? চলো নেক্সট। হয়েছে সবার? এটাও এখানে করে দিচ্ছি, এটা 2 নম্বর। 3 নম্বরটা এখানে করে দিচ্ছি। 3 নম্বরে তাহলে ফার্স্টে কি লিখবো? এটা এ, বি, সি, ডি, ই, এফ, এটা জি, এইচ। সেম লেখা, এই যে লেখাটা লিখেছি এই সেম লেখাটা আবার পাশে লিখে দেবো। আমি অত কষ্ট করব না, আমি কপি আর পেস্ট। 3 করে দাও, ওসব আমাকে বলতে হবে না। 2 লিখলাম না 3 লিখলাম, নিজেরা ঠিক করে নাও ওইটুকু। ঠিক আছে, একই লেখা, একই জিনিস। একটু ওপরে করি, নাহলে ধরবে না। এটা 3, তাই তো? বোঝা গেল একই লেখা, সেম, এটার সাথে এটা সেম না? তাহলে এখানে বলো কোন অ্যাঙ্গেলের ভ্যালু ডাইরেক্ট আমরা বের করতে পারি এ আর বি এর মধ্যে? কেন? কেন? নাও এ ইকুয়াল টু 70 ডিগ্রি অল্টারনেট, কথা না, অ্যাঙ্গেলস। এবার এ আর বি এর সাথে কি রিলেশন? এ আর বি এর সাথে কি রিলেশন? এ আর বি এর সাথে কি রিলেশন? এ দেবাঙ্কিতা বলো, এ আর বি এর সাথে কি রিলেশন? এ আর বি এর সাথে কি রিলেশন? ভার্টিক্যালি অপোজিট বলে ওটাকে। তাহলে এটা কি? যদি ওটা ভার্টিক্যালি অপোজিট হয় তাহলে এটা কি? আমি তোমাদের কটা অ্যাঙ্গেল বলেছিলাম বলো তো মনে রাখতে? তোমাদের কি বলেছিলাম? অল্টারনেট, করসপন্ডিং, কোইন্টেরিয়র। এটা কোথায় আসে? যখন প্যারালাল লাইনে গল্পে আসে। এছাড়া আর দুটো বলেছিলাম, কি বলেছিলাম? লিনিয়ার পেয়ার আর ভার্টিক্যালি অপোজিট। এই 5টা অ্যাঙ্গেলের মধ্যে থেকে খুঁজে বের করতে পারছো না এর সাথে এর কি রিলেশন? তাহলে অঙ্ক করবে কি? দেখছি 1 মিনিট। তাহলে এ আর বি এর সাথে কি রিলেশন? এ প্লাস বি তাহলে কত ডিগ্রি? কেন? লিনিয়ার পেয়ার। এক মানে কিছুক্ষণ আগে এই অঙ্ক করলাম, করে তারপরে এই জায়গায় এসে পৌঁছাচ্ছি, তাও তোমরা বলতে পারো না। বলো তো আর কিভাবে বললে তোমরা বুঝবে? এত আস্তে আস্তে এত টাইম নিয়ে তোমাদের করাচ্ছি, বলো।
হয়েছে সবার? ক্লিয়ার? হয়েছে সবার? পাই আর হচ্ছে স্মলে। পাই এর জায়গায় 22/7 বসিয়ে দাও, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, বের করো, তোমার অ্যান্সার চলে আসবে। হয়েছে সবার? এ মৌলি হয়েছে? এ হয়েছে? চলো নেক্সট। আমি কিন্তু ইরিটেট হচ্ছি, লাস্ট টাইম বললাম। সবার হয়েছে? 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 যাবো নেক্সটে। একই লাইন, এবি, ABCD, EF, GH, 2 ইন্টু রেডিয়াস ইকুয়াল টু ডায়ামিটার, ওখান থেকে রেডিয়াস বের করো। রেডিয়াস বের করে 2 ইন্টু রেডিয়াস মানে ডায়ামিটার, রেডিয়াসের ডবল হলে ডায়ামিটার হয়। তাহলে একই লাইন লিখে নাও, লেট অ্যাজিউম AB parallel CD and EF is a transversal meet AB and CD at G and H. বলো এক্স এর ভ্যালু আমরা কি করে বের করতে পারি? আচ্ছা, কোনটা আমরা ডাইরেক্ট বের করতে পারি? ওয়াই 128? কেন? করসপন্ডিং, therefore z equal to 128 ডিগ্রি corresponding angles। আচ্ছা, এক্স এর সাথে তাহলে এর কি রিলেশন? linear pair, now x plus 128 degree equal to 180 degree linear pair, ওয়ান এইট্টি মাইনাস 128 ডিগ্রি কত হচ্ছে? 52 ডিগ্রি, তাই না? আর y এর সাথে z এর কি রিলেশন? কি রিলেশন? এগেন y এর সাথে z এর কি রিলেশন? লিনিয়ার পেয়ার, y plus z equal to 180 ডিগ্রি লিনিয়ার পেয়ার। সরি,
y plus 128 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে y ইকুয়াল টু 180 মাইনাস 128 ডিগ্রি, এটাও কত আসবে? y ইকুয়াল টু 50। এটা করার দরকার ছিল না, এখানে x পেয়ে গেছিলাম তো, x এর সাথে y ডাইরেক্ট করে দিতে পারতাম। x ভুলভাল করছো না তো? সারকামফারেন্স 2 পাই আর এর ভ্যালু কত দিয়েছে? কি সব দিয়েছে বলো তো, কি সব করছে বলো তো? কোন অঙ্কটা? সারকামফারেন্স। এখানে আর লিখেছো কেন বসে বসে? ঠিক আছে, 66 ইন্টু 7, কাটাকাটি করে কি সব কাটাকাটি করেছো? কি সব করেছো? এত কি? ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে দেখো এটা আমি ডাইরেক্টও করতে পারতাম, কিন্তু কত কমাবো? 27-এ আছে, তাহলে বন্ধ করে দিই, এমনি বসে থাকো। দেখো ভালো করে দেখো, এক্স এর যা ভ্যালু ওয়াই এর তাই ভ্যালু না? কি রিলেশন এক্স আর ওয়াই এর? তাহলে এক্স পেয়ে গেলে ওয়াইও পেয়ে যেতাম, ওইভাবে বের করতে পারতাম, বাট আমি এইভাবে করলাম। প্রবলেম আছে? ওটাই তাড়াতাড়ি হতো। এটা আমি দেখালাম কারণ এইভাবে তোমাদের জেনে রাখা উচিত। আরো বোঝা গেছে? বুঝেছো সবাই? চলো নেক্সট। এটা কত নম্বর? 4। 5-এরটাও লিখে তো দাও এক জিনিস, এ বি সি ডি ই এফ জি এইচ। ক্লিয়ার? এই একই লাইন 5-এরটা, 4-এর যা লাইন 5-এরও সেম লাইন। একটু ওপরে করি। সরি আমি সেকেন্ড টাইম লিখতে পারলাম না, তোমরা লিখে নিও। ক্লিয়ার? আচ্ছা, কোন অ্যাঙ্গেল আমরা ডাইরেক্ট বের করতে পারি? সি আর বি। বি এর সাথে কি রিলেশন? ভেরি গুড। বি ইকুয়াল টু 75 ডিগ্রি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। বি এর সাথে কি রিলেশন? ভেরি গুড। অ্যান্ড সি ইকুয়াল টু 75 ডিগ্রি, করসপন্ডিং অ্যাঙ্গেলস। আচ্ছা, তাহলে পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, এ বি আর সি ডি, মানে এ আর ডি বাকি। আচ্ছা, এর সাথে বি এর কি রিলেশন? নাও এ প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ার। এ বের করতে হবে, বি কত পেয়েছি আমরা? 75 ডিগ্রি 180। তাহলে একই জিনিস, কারণ পরেরটার সাথে কি রিলেশন আছে? পরেরটাও তো লিনিয়ার পেয়ার করে বের করতে হবে নাকি? ডিটা, তাই না? সি আর ডি এগেন
এগেন লিনিয়ার পেয়ার, আমরা কি পেয়েছি? সি পেয়েছি, ডি দরকার আমাদের। কত দাঁড়াচ্ছে? 105। চলো, হয়ে গেল। আচ্ছা, এ আর ডি এর মধ্যে ডাইরেক্ট রিলেশনটা কি তোমরা কেউ বলতে পারবে একজনও? এ আর ডি এর মধ্যে ডাইরেক্ট রিলেশন কি আছে? আর ডি এর মধ্যে? ভেরি গুড, ওটা দিয়েও আমরা ডাইরেক্ট করে দিতে পারতাম, না করলেও আমরা এইভাবে করে দিতে পারি। এ এক্সটার্নাল অল্টারনেট অ্যাঙ্গেল। যাবো নেক্সটে। রাখো রাখো, আমি দেখে নিই। হয়েছে অঙ্কটা? হ্যাঁ, তারপরেরটা করো। লেখা যাচ্ছে না পরেরটা একটুখানি নিজে থেকে? কোনো ছবি ফবি ড্র করছে না, এমনি এমনি করে যাচ্ছে। এগুলো ড্র করতে হয় জানো না? এগুলো ছাড়া কি অঙ্ক হয়? পরের অঙ্কটা করো, ড্রয়িংটা করে ফেলো, বসে আছো কেন? এ যাবো নেক্সটে। এখনো হয়নি? লাস্ট লাইন যখন নিজে করা যায় না এটুকু? এ হয়েছে সবার? চলো, এ বি সি ডি ই এফ জি এইচ, একই লাইন। লেট এ বি প্যারালাল সিডি অ্যান্ড EF is a transversal, meet AB and CD at G and H। হয়েছে? কোন অ্যাঙ্গেল ডাইরেক্ট বের করতে পারি? পি এর ভ্যালু কত দেখছি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস বলে। এসকেও একসাথে বের করতে পারি কেন? অ্যান্ড কার সাথে? কার সাথে করসপন্ডিং? এস ইকুয়াল টু পি করসপন্ডিং অ্যাঙ্গেলস। এস ইকুয়াল টু 62 ডিগ্রি। এবার আমরা কিউ আর আর, না সরি, কিউ আর আর এর মধ্যে কি রিলেশন? কিউ আর আর এর মধ্যে কি হ্যাঁ, অল্টারনেট, তাহলে যে কোনো একটা পেলে একটা পেয়ে যাবো। তাহলে পি প্লাস কিউ করি নাও। পি প্লাস কিউ 180 ডিগ্রি লিনিয়ার পেয়ার। পি ইকুয়াল টু আমার কত বেরোলো? 62 ডিগ্রি প্লাস কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি, কিউ ইকুয়াল টু 118 ডিগ্রি। এগেন এরপরে এখানে করছি এগেন
কিউ এর সাথে কার রিলেশন? কিউ এর সাথে আর এর কি রিলেশন? এগেন আর ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ অল্টারনেট অ্যাঙ্গেলস। এনিলু বুঝতে পারছো? অল্টারনেট অ্যাঙ্গেলস ক্লিয়ার? তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? 118 ডিগ্রি। বোঝা গেছে প্রত্যেকটা অঙ্ক? বোঝা গেছে অঙ্কগুলো? হ্যাঁ, ক্লিয়ার সবার? ঠিক আছে, চলো নেক্সট। হয়েছে, ওটাকে সেন্টিমিটারে করো ডায়ামিটারটা। হয়েছে সবার? এই এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। আগে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বের করি। এক্স এর সাথে কোন অ্যাঙ্গেলের রিলেশন আছে? দেখো এটা প্যারালাল লাইন গিভেন এবি প্যারালাল সিডি প্যারালাল ইএফ। ঠিক আছে, ক্লিয়ার? এক্স এর সাথে কোন অ্যাঙ্গেলের রিলেশন আছে? এক্স এর সাথে কোন অ্যাঙ্গেলের রিলেশন আছে? ওয়াই ওয়াই রিলেশন আছে এক্স এর সাথে। কি রিলেশন? ভেরি গুড। নাও আচ্ছা, এক্স অ্যাঙ্গেলের নাম কি? এখানে সব নাম দিয়েছে, আমাকে নাম দিয়ে করতে হবে। এক্স অ্যাঙ্গেলের নাম কি? এক্স অ্যাঙ্গেলের কি নাম? ইসিডি। আর 120 ডিগ্রি অ্যাঙ্গেলের নাম কি? পি ইএফ ইকুয়াল টু 180 ডিগ্রি কো ইন্টেরিয়ার। ক্লিয়ার? তাহলে ইসিডি অ্যাঙ্গেলটা কি দিয়েছে আমার? এক্স প্লাস 120 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত? 180 মাইনাস 120 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার ওয়াইও কীভাবে বের করবো? এগেন ওয়াই এর সাথে কার রিলেশন আছে? কার রিলেশন ওয়াই এর সাথে? কি ভুলভাল বলছো? আচ্ছা হ্যাঁ 140, বলো ওয়াই এর সাথে 140। ওয়াই অ্যাঙ্গেলের নাম কি? ডিসিএ প্লাস এ অ্যাঙ্গেলের নাম ডিএবি। কত ডিগ্রি? 180। কেন? কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। বোঝা গেল? বোঝা গেছে? ডিসিএ মানে কত? ওয়াই। আর এটা 140 ডিগ্রি সিএবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু 180 মাইনাস 140 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 40 ডিগ্রি। এক্স আর ওয়াই বোঝা গেছে কিভাবে বেরোলো? এবার আমায় কি বলেছে? আর একটা জিনিস চেয়েছে, ফাইন্ড দ্য রিফ্লেক্স ইসিএ। ইসিএ অ্যাঙ্গেলটা কে কে? ইসিএ অ্যাঙ্গেল কাকে কাকে নিয়ে? ইসিএ কাকে নিয়ে? নাও অ্যাঙ্গেল ইসিএ কোন কোন অ্যাঙ্গেলে অ্যাডিশন হচ্ছে? ইসিএ ইসিএ মানে কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা ইসিএ কোন কোন অ্যাঙ্গেলে অ্যাডিশন? এক্স প্লাস ওয়াই, তাই তো? এক্স কত আর ওয়াই কত? 100 ডিগ্রি। রিফ্লেক্স ইসিএ মানে কোন জায়গাটা বলতে পারবে আমায়? ইসিএ মানে বাইরেরটা, সবসময় বাইরেরটা। রিফ্লেক্স মানে বাইরেরটা, মানে কোনটা? ভুলভাল বকো না। এটা সি মোটেই, ওইটা সি মোটেই বলে না। এটাকে বলে রিফ্লেক্স।
তাহলে টোটালটা কি অ্যাঙ্গেল হচ্ছে? টোটালটা কি অ্যাঙ্গেল হচ্ছে? কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল মানে কত? 360। 360 থেকে কাকে বাদ দিয়ে দেবো? 100কে বাদ দিয়ে দেবো, তাই না? বোঝা গেল? আচ্ছা, রিফ্লেক্স অ্যাঙ্গেল ইসিএ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 100 ডিগ্রি 260 ডিগ্রি। এটাই তোমার অ্যান্সার। দেখো বোঝা গেছে কিনা? এক্স আর ওয়াই তো ভেরি ইজি। এবার রিফ্লেক্স ইসিএ বের করার জন্য বাইরের পার্টটা, টোটালটা হচ্ছে 360, ওর থেকে এক্স প্লাস ওয়াই করে যেটা আসবে এটাকে বাদ দিয়ে দেবো। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? আরুষ বোঝা গেছে নাকি করার পরে মাথা নাড়াচ্ছ? হ্যাঁ বুঝেছি। বুঝতে পেরেছো? না পরের অঙ্ক হয়েছে সবার? তাড়াতাড়ি করো। সবার হয়েছে? ইন দ্য অ্যাডজয়নিং ফিগার্স কে কে প্যারালাল, এটার নাম দাও এল, এটার নাম দাও এম, গিভেন এল প্যারালাল এম। আচ্ছা, আমাকে বলতে পারবে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু বলতে পারবে? হ্যাঁ 55 এক্স এর ভ্যালু। কেন? অল্টারনেট অ্যাঙ্গেল বললেই হবে। ওয়াই জেড এর ভ্যালু বলতে পারবে? হ্যাঁ এটা 45 হবে তো। জেড এর ভ্যালু 55 ডিগ্রি। কেন? অল্টারনেট অ্যাঙ্গেলস। তো এক্স তো 45ই হবে। আচ্ছা, এক্স ওয়াই জেড এর মধ্যে কি রিলেশন? এই তিনটে অ্যাঙ্গেলের অ্যাডিশন কত? রিলেশন কি লিখবো? নাও এক্স প্লাস ওয়াই, না না ভুলভাল কেন বলছো গো? অ্যাঙ্গেলস অ্যাট এ পয়েন্ট অন ওয়ান সাইড অফ আ স্ট্রেট লাইন, তাই না? কি কোইন্টেরিয়ার? এটা কোইন্টেরিয়ার কি করে হয়? কোইন্টেরিয়ার তো পুরোটা হতে হবে। অ্যাঙ্গেল অ্যাট আ পয়েন্ট অন ওয়ান সাইড অফ আ স্ট্রেট লাইন, তাই না? তাই তো? তাই লিখিয়েছি তো আগের গুলোয়। হয়েছে? এই হয়েছে। তাহলে এক্স কত? কথা কেন হচ্ছে গো? 180 ডিগ্রি কত হয়? 55 আর 45 100 ডিগ্রি না? y ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। ক্লিয়ার? হয়েছে সবার? চলো নেক্সট।
হয়েছে? সবার হয়ে গেছে? তাড়াতাড়ি করো। যাবো নেক্সটে। যাবো নেক্সটে। খুব ইজি একটা অঙ্ক, খুব ইজি একটা অঙ্ক। হ্যাঁ, জেড এর সাথে কার ডাইরেক্ট রিলেশন? আচ্ছা একটু নামটা লিখে নি। এটা এ দাও, বি, সি, ডি। এটা ই দাও, এটা এফ দাও, এটা জি দাও। লেট অ্যাজিউম, ক্যালকুলেট দ্য মেজার। আচ্ছা, প্যারালাল লাইন্স, এ বি আর কে কে প্যারালাল, প্যারালাল সিডি। আচ্ছা কার সাথে কি রিলেশন? জেড সাথে কার রিলেশন? জেড এর সাথে এক্স এর সাথে কার রিলেশন আমাকে বলো। এক্স এর সাথে ফার্স্টে কার রিলেশন? ভুলভাল বলো না, ঠিক করে দেখো। এক্স এর সাথে কার রিলেশন? 143 ডিগ্রি। কেন? এক্স এর সাথে 143 কি রিলেশন? ঠিক করে দেখো, কো ইন্টেরিয়র না? দেয়ারফোর এক্স প্লাস 143 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কো ইন্টেরিয়র, শুধু দেখার উপর ডিপেন্ড করছে এই অঙ্ক, আর কিচ্ছু নেই। তাহলে এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 143 ডিগ্রি কত হচ্ছে? 37 ডিগ্রি। যেটার সাথে 60 কি রিলেশন? যেটার সাথে 60 কি রিলেশন? এটাও এগেন জেড প্লাস 60 ডিগ্রি 180 ডিগ্রি। কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, তাহলে জেড ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, জেড ইকুয়াল টু 120 ডিগ্রি। এক্স ওয়াই জেড এর মধ্যে কি রিলেশন? ভুলভাল বলো না, লিনিয়ার পেয়ার বলো না, তিনটা অ্যাঙ্গেল থাকলে অ্যাঙ্গেল একটা পয়েন্ট, তাই তো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি, অ্যাঙ্গেল at a point on one side of a straight line। আগের অঙ্কটাই করলাম। কি দাঁড়াচ্ছে? এক্স 37, ওয়াই জানি না, জেড হচ্ছে 120 ইকুয়াল টু 180 ডিগ্রি, ওয়াই প্লাস 157 ডিগ্রি 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 157 ডিগ্রি, y ইকুয়াল টু 23 ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? চলো পরেরটা। করে নাও। তাড়াতাড়ি করো, কথা বলো না। বোঝা গেছে? বোঝা গেছে কি? হ্যাঁ, এক্স এর সাথে 143 কো ইন্টেরিয়ার, জেড এর সাথে 60 কো ইন্টেরিয়ার, এক্স ওয়াই জেড অ্যাঙ্গেল একটা পয়েন্ট অন ওয়ান সাইড, তো একই জিনিস। কোনো এগুলো অঙ্ক বলে না, এগুলোকে দেখা বলে, দেখতে তুমি চোখ দিয়ে কিভাবে দেখছো। আর দেখতে না পেলে আমি তোমায় বলতে পারি, এই দিকে দেখো দেখো,
তারপরেও দেখতে না পেলে চোখ ধো ভালো করে। আর তার সবার আগে কি দরকার, প্রপার্টিজ গুলো জানা দরকার। এই হয়েছে? হয়েছে কি সবার? তোমাদের কারোর কোনো এইচডব্লিউ কপি আমার কাছে জমা নেই তো? আচ্ছা। এই ফিজিক্সের তো, ফিজিক্সের দিন বলবে, আজকে বলবে না। থাকার কথা না, দেখতে হবে। থাকলে যাই হোক, আজকে সবাই এইচডব্লিউ কপি জমা দিয়ে যাবে। কেন হয়নি? হ্যাঁ, এ হয়েছে? এরপর দিন আমি আজকে যতটা অঙ্ক করাচ্ছি এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করে এরপর দিন যেন সবাই খাতা জমা আমি দেখি, মানডে যেন সবার খাতা পাই। পরীক্ষা ছিল বলে আমি আজকে ছাড়লাম, নেক্সট দিন যেন আমি খাতা পাই। এ বি সি ডি। এ প্যারালাল কোন কোন লাইন? লেট অ্যাজিউম এ বি প্যারালাল সি ডি। আচ্ছা, কোন কোন অ্যাঙ্গেল আমরা ডাইরেক্ট বের করতে পারি এ বি সি এর মধ্যে? হ্যাঁ, কি সব ভুলভাল বলছো, আগে বলো। এ বের করতে পারি ডাইরেক্ট? এ কি ডাইরেক্ট বের করতে পারি? এ কি ডাইরেক্ট বের করতে পারি আমরা? কেউ বলতে পারবে? পারবো এ করতে? কার সাথে? 55? এতক্ষণ টাইম লাগে দেখতে? এ ইকুয়াল টু কত ডিগ্রি? আর কাকে ডাইরেক্ট বের করতে পারি? সি কত? কেন? বি কে কিভাবে বের করব? বি কে কিভাবে বের করব? কিভাবে বের করব বি কে? বি প্লাস সি প্লাস 55 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কতক্ষণ লাগবে দেখতে? অ্যাঙ্গেলস at a point on one side of a straight line তাহলে সি এর ভ্যালু আমরা জানি, প্লাস 55, 180 ডিগ্রি। বি 180 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 127 ডিগ্রি, বি ইকুয়াল টু 53 ডিগ্রি। বোঝা গেছে? এই বোঝা গেছে? হ্যাঁ, কি হয়েছে, কি করছো? আমার হয়ে শেষ হয়ে গেল, তুমি এখনো বসে দেখে যাচ্ছ? এই অঙ্কটা বোঝা গেছে? তারপরের ফিগারটা তাকে আমরা ডাইরেক্ট বের করতে পারি। পরের ফিগার, এটার নাম দিই আমি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই নাম দাও, এটা এফ, এটা জি, এটা এইচ,
এটা আই, জে, এটা কে, এটা এল। প্রত্যেকটার নাম দিতে হয় ইন্টারসেক্টিং পয়েন্টের। এখানে কোন কোন লাইন দুটো প্যারালাল? এ বি কার সাথে প্যারালাল? লেট অ্যাজিউম এ বি প্যারালাল। আর এফ ই কার সাথে প্যারালাল, বা ইএফ কার সাথে প্যারালাল? অ্যান্ড ইএফ প্যারালাল জিএইচ। এবার বলো এ বি সি ডি কাকে আমরা ডাইরেক্ট বের করতে পারি? হ্যাঁ, এ বি সি ডি কাকে আমরা ডাইরেক্ট বের করতে পারি? কাকে পারি? হ্যাঁ, সি কে। কেন? আর কাকে পারি? কাকে? কেন? অল্টারনেট। তাহলে ডি কত হবে? তাহলে ডি লিখি বি ইকুয়াল টু 75 ডিগ্রি। কেন? অল্টারনেট অ্যাঙ্গেলস। আচ্ছা, সি ইকুয়াল টু 75 ডিগ্রি। আর কাউটটা বের করে ফেলতে পারি? ঠিক কত? কার সাথে? সি, সি এর সাথে, সি এর সাথে অল্টারনেট, অল্টারনেট, আর বি এর সাথে করসপন্ডিং। আরে ডি এর সাথে সি কিভাবে এক সাইড হচ্ছে? অল্টারনেট অ্যাঙ্গেল লিখছি। ডি এর সাথে সি, ডি এর সাথে সি। তাহলে ডি ইকুয়াল টু 75 ডিগ্রি। তিনটে হয়ে গেল, দেখো কত ইজি। এবার এ বের করবো। এ কার সাথে কি করব বলো? এ কার সাথে? এ প্লাস 75 ডিগ্রি, 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ার। এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এ ইকুয়াল টু 105 ডিগ্রি। যা তোমার ক্লাস ওয়ার্ক সেটাই তোমার হোমওয়ার্ক। এরপর দিন যেন সবার খাতা আমি টেবিলে পাই। বাড়িতে পারলে করে আনবে। 9 আমি করাবো নেক্সট দিন। নেক্সট দিন চ্যাপ্টার আমি শেষ করে দেবো, ঠিক আছে? বোঝা গেছে? যাও, চলে যাও।